বুদ্ধ ধর্ম সঙ্গকে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে পাঠ ৩২তম পর্ব শুরু করতে যাচ্ছি। সেই মহান পুরুষ পুনরায় চিন্তা করিলেন, এই কাশীদেশ জাত সূক্ষ্ম বস্ত্র আমার সন্ন্যাস জীবনের পক্ষে অশোভন হইয়াছে। বুদ্ধিসত্ত্বের অন্তরে এই চিন্তার উদয় হইলে কশ্যপ বুদ্ধের সময়কার তাহার এক প্রাচীন কুম্ভকার বন্ধু সুদীর্ঘ বুদ্ধান্তরকালের মধ্যেও যাহার সাথে মিত্রতার বন্ধন শিথিল হয় নাই, সেই মহাব্রহ্মা ব্রহ্মলোকে বসিয়া মনস্থির করিলেন, অদ্য আমার বহুকালের প্রাচীন বন্ধু সিদ্ধার্থ কুমার মহাবিনিষ্ক্রম করিয়াছেন। তাহার জন্য প্রব্রজিতদের ব্যবহার্য উপকরণ লইয়া আমি তথায় গমন করিব। উদক শ্রাবক সূচি ক্ষুর পিণ্ড পাত্র ত্রিচিবর কোটিবন্ধ এই অষ্টমাত্র। পার্থিব সম্পদ মুক্ত রহে ভিক্ষুগণ, ইহার অধিকার নাহি কিছু ধন। তখন মহাব্রহ্মা শ্রামণদের ব্যবহার্য এই অষ্টবিধ উপকরণ আনিয়া সেই মহান পুরুষের হস্তে অর্পণ করিলেন। বোধিসত্ত্ব সেই কাঁসায় বসন ও উপকরণসমূহের দ্বারা পরিপূর্ণ প্রব্রজিত বেশ ধারণ করিয়া ছন্নকে কহিলেন, ভাই ছন্ন, তুমি এখন ফিরিয়া যাও। মাতা পিতাকে আমার নিরাময় সংবাদ জ্ঞাপন করিও। এই বলিয়া বোধিসত্ত্ব ছন্নকে বিদায় দিলেন। ছন্ন অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া বাধ্য হইয়া বোধিসত্ত্বের নিকট বিদায় গ্রহণ করিল। তাহাদের বিদায়সূচক কথোপকথন ও ভাব বিনিময় লক্ষ্য করিয়া অশ্বরাজ কণ্ঠক ভাবিল, আমার ভাগ্যে বোধহয় আর প্রভু দর্শন ঘটিবে না। সত্যই সেদিন বোধিসত্ত্ব দৃষ্টির অন্তরাল হইবার সাথে সাথেই শোকের বেগ সহ্য করিতে না পারিয়া তাহার হৃৎপিণ্ড বিদীর্ণ হইয়াছিল। ফলে মৃত্যুবরণ করিয়া সে ত্রয়োতিংশ দেবলোকে উৎপন্ন হইয়া কন্তক দেবপুত্র নামে অভিহিত হইয়াছিল। এতক্ষণ সারথি ছন্নের হৃদয়ে একটিমাত্র শোক বেদনা ছিল। অশ্বরাজের মৃত্যুতে এইবার দ্বিবিধ শোক যন্ত্রণায় সে অত্যধিক রোদন ও পরিদেবন করিতে করিতে নগরে প্রত্যাবর্তন করিল। বোধিসত্ত্ব তাহার চির আকাঙ্ক্ষিত প্রব্রজ্জা অবলম্বন করিলেন। তখন সেই প্রদেশে অনুপ্রিয় নামে এক রমণীয় আম্রবন ছিল। তথায় তিনি প্রব্রজ্জাজনিত পরমানন্দে সপ্তাহ অতিবাহিত করার পর পদব্রজে একদিনেই 30 যোজন পথ অতিক্রম করিয়া রাজগৃহ নগরে পৌঁছিলেন। নগর সীমায় প্রবেশ করিয়া বোধিসত্ত্ব ধনী দরিদ্র কোনো গৃহবিচার না করিয়া প্রতি দ্বারে দ্বারে ভিক্ষা সংগ্রহ করিতেছিলেন। বোধিসত্ত্বের অতুলনীয় রূপের জলৌষে সমগ্র নগর এক অপরূপ শোভা ধারণ করিল। তাহা দেখিয়া সকলের মনে হইল যেন রাজগৃহনগরে কোনো ধনপালের আবির্ভাব ঘটিয়াছে, কিংবা দেবনগরে অসুরেন্দ্র প্রবেশ করিয়াছেন। নগররক্ষীর রাজ অমাত্যগণ তৎক্ষণাৎ রাজার নিকট উপস্থিত হইয়া সব বৃত্তান্ত বর্ণনা করিয়া নিবেদন করিল, প্রভু, নগরে এইরকম একজন পুরুষ দ্বারে দ্বারে ভিক্ষা করিতেছেন। তিনি কি দেবতা, মানব, অথবা কি নাগ, কিংবা সুপর্ণ? প্রকৃতই কে এই পুরুষ আমরা কিছুতেই বুঝিতে পারিতেছি না। রাজা স্বয়ং প্রাসাদোপরি আরোহণ করিয়া সে মহান পুরুষকে দর্শন করিয়া নিজেও চমৎকৃত হইলেন এবং তখনই অমাত্যগণকে আদেশ দিলেন, যাও, তোমরা তাহার পশ্চাৎ অনুসরণ করো এবং লক্ষ্য রাখিও। যদি এই পুরুষ অমনুষ্য হন, নগর সীমার বাহিরে গিয়া অন্তর্হিত হইবেন। যদি দেবতা হন, আকাশমার্গে উধাও হইয়া যাইবেন। যদি নাগরাজ হন, মৃত্তিকা ভেদ করিয়া অদৃশ্য হইবেন। আর যদি মানব হন, কোথাও বসিয়া ভিক্ষালব্ধ অন্ন ভোজন করিবেন। সেই মহান পুরুষ সর্ববিধ ভিক্ষান্ন মিশ্রিতভাবে গ্রহণ করিয়া ইহাই আমার দিন যাপনের পক্ষে যথেষ্ট, এই চিন্তা করিয়া প্রবেশদ্বার দিয়াই নগর হইতে নিষ্ক্রান্ত হইলেন এবং পাণ্ডব পর্বতের ছায়ায় পূর্বমুখী উপবেশন করিয়া ভিক্ষান্ন ভোজনে প্রবৃত্ত হইলেন।
কিন্তু মুখে প্রদত্ত অন্নসমূহ ঘৃণায় তাহার বমি হইবার উপক্রম হইল, কারণ এইরূপ নিকৃষ্ট খাদ্য তিনি জীবনে চোখেও দেখেন নাই। অতএব ভিক্ষালব্ধ সেই নিকৃষ্ট আহার্যের প্রতি প্রবল ঘৃণার উদ্রেক হইলে বোধিসত্ত্ব এইরূপে নিজেকে সান্ত্বনা দিলেন, সিদ্ধার্থ, তুমি ত্রিবর্ষীয় প্রাচীন সুগন্ধশালী ধান্যের ভাত ও প্রচুর সুস্বাদু ব্যঞ্জন যেখানে সহজলভ্য, সেইরূপ প্রভূত সম্পদশালী রাজ পরিবারে জন্মগ্রহণ করিয়াও এক পাংশুকুলধারী প্রব্রজিত পুরুষ দেখিয়া কখন আমিও এইরূপ ভিক্ষান্নে জীবনযাপন করিব, আমার সেই সময় আসিবে কিনা, এই উদ্দেশ্য নিয়াই নিষ্ক্রান্ত হইয়াছ। আর তুমি এখন এইসব কি করিতেছ? এইরূপে নিজকে উপদেশ দিয়া তিনি নির্বিকার চিত্তে সেই ভিক্ষালব্ধ অন্ন ভোজন করিলেন। অমাত্যগণ সব ব্যাপার অনুধাবন করিয়া তাহা তখনই রাজার কর্ণগোচর করিলেন। দূত মুখে সেই সংবাদ শ্রবণ মাত্রই রাজা বিম্বিসার সত্তর নগর সীমার বাহিরে বোধিসত্ত্ব সমীপে আগমন করিয়া তাহার গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বে মুগ্ধ হইয়া তাহাকে আপনার সমস্ত রাজ্য সম্পদ দান করিলেন। তখন সেই মহান পুরুষ নরপতি বিম্বিসারকে কহিলেন, মহারাজ, বিষয় কাম কিংবা ক্লেশ কাম কোনোটাই আমার প্রয়োজন নাই। আমি পরম সম্বুদ্ধি লাভের উদ্দেশ্যে গৃহত্যাগ করিয়াছি। রাজা নানা প্রকারে অনুরোধ করিয়া তাহাকে সম্মত করাইতে অসমর্থ হইয়া অবশেষে কহিলেন, আপনি অবশ্যই বুদ্ধ হইতে পারিবেন। যাহাই হোক, আপনার প্রতি আমার একটি অনুরোধ রহিল। বুদ্ধত্ব লাভ করিয়া প্রথমেই আমার রাজ্যে আগমন করিতে হইবে। মগধরাজ বিম্বিসারকে প্রতিশ্রুতি দিয়া বোধিসত্ত্ব বিচরণ করিতে করিতে যথাক্রমে আসিয়া ঋষি আর কালাম ও উদ্রক রামপুত্রের শিষ্যত্ব গ্রহণ করিলেন। তাহাদের নিকট সমাপত্তি ধ্যান পর্যন্ত লাভ করিয়া তিনি বুঝিলেন ইহা সম্বুদ্ধি লাভের যথার্থ পথ নয়। অতএব সেই সমাপত্তি ধ্যানেও পরিতৃপ্ত না হইয়া বোধিসত্ত্ব মানব সমাজকে আপনার দৃঢ় বীর্য প্রদর্শনের উদ্দেশ্যে কঠোর কৃচ্ছ সাধনের সংকল্প গ্রহণ করিলেন এবং উরুবিল্লে উপনীত হইয়া এই স্থানটি বড়ই রমণীয় এই চিত্ত উৎপাদন করিয়া তথায় কঠোর সাধনায় ব্রতী হইলেন। তখন কণ্ডিন্য প্রমুখ 5 জন সন্ন্যাসী লক্ষ্যহীনভাবে গ্রাম জনপদ ও দেশ দেশান্তর বিচরণ করিতে করিতে অবশেষে একদিন বোধিসত্ত্বের সাধন ভূমিতে আসিয়া উপনীত হইলেন। অতঃপর তাহারা কঠোর সাধনার সিদ্ধার্থকে প্রয়োজনীয় সেবা যত্ন ও পরিচর্যা করিতে করিতে সম্ভবত এখনই ইনি বুদ্ধত্ব লাভ করিবেন এই আশায় দীর্ঘ 6 বৎসর অতিবাহিত করিলেন। বোধিসত্ত্ব চরম কৃচ্ছ সাধনের সংকল্প লইয়া সমস্ত রকমের আহার্য পরিত্যাগপূর্বক দিনে একটি মাত্র তণ্ডুল বা তিল ভক্ষণ করিয়া কালাতিপাত করিতে লাগিলেন। সেই অল্প আহারের দরুন তাহার শরীর কঙ্কালসার হইল। কাঞ্চন বর্ণ দেহ ঘোর কৃষ্ণবর্ণে রূপান্তরিত হইল এবং মহাপুরুষের 32টি মাঙ্গল্য লক্ষণ সম্পূর্ণরূপে বিলুপ্ত হইল। তবে দেবতারা তখন তাহার দেহে লোমকূপ দিয়া জীবনী শক্তিধারক পুষ্টিকর ওজ পরিবেশন করিতেন। সব্বে সত্তা সুখিতা হন্তু।